আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট বড় সমস্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি। দেখুন, আমরা এর আগের পর্বে বলেছিলাম যে আমাদের দুইটি সেন্ট্রাল কমান্ড বাংকার দরকার। একটি দরকার হচ্ছে যে সেন্ট্রাল কমান্ড স্ট্র্যাটেজিক বাংকার, বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান সহ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ এবং প্রায় 2 থেকে 3 হাজার সৈন্য, স্পেশাল ফোর্সেসের সৈন্যরাও এখানে থাকতে পারবেন। দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে আরেকটি স্ট্র্যাটেজিক বাংকার, যেখানে স্পেশাল ফোর্সেস থাকবে এবং তাদের জন্যই এটি সেন্ট্রাল স্ট্র্যাটেজিক বাংকার হবে। এই দুইটি কমান্ড সেন্টার একে অপরের সাথে 24 ঘন্টা যোগাযোগ রাখবে। কোনো কারণে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে কোনো একটি সেন্টার মূল কাজকে এগিয়ে নিয়ে যাবে, অর্থাৎ যুদ্ধকে এগিয়ে নিয়ে যাবে। এক্ষেত্রে আমরা আবারও একটু মনে করে দিতে চাই আমাদের প্রথম দিকে সেই পর্বগুলির কথা, যেখানে আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশ আর্মিকে শিখতে হবে রেট্রোফিট করা, রিঅর্গানাইজ করা, রেডিনেস বিদ্যমান রাখা। রেট্রোফিট করা, রিঅর্গানাইজ করা এবং রেডিনেস বিদ্যমান থাকা। এবং আমাদের যে জিনিসটি আবারও মনে করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে, দেখেন, আমাদের জন্য মাননীয় ডিজিডিপি মহোদয় এবং অন্যান্যদেরকে বলছি, আমাদের শোর বেসড মিসাইল লঞ্চার্স অত্যন্ত জরুরি দরকার। শোর বেসড মিসাইল লঞ্চার্স অত্যন্ত জরুরি দরকার, আতমাকা অথবা C802A মিসাইল সহ। আমরা যেটা করতে পারি, আমাদের কোস্টাল রাডার ডিফেন্সের জন্য আমরা তুরস্ক থেকে কালকান 2 ওভার দ্য হরাইজন রাডার কিনতে পারি। আমরা তুরস্ক থেকে কালকান 2 ওভার দ্য হরাইজন রাডার কিনতে পারি, যেগুলি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং জ্যামার সুসজ্জিত থাকে, যাতে করে সেগুলিকে খুব সহজে রাডার জ্যামিং করা না যায়। কালকান 2 ওভার দ্য হরাইজন রাডার তুরস্ক থেকে, এটি কোস্টাল ডিফেন্সের জন্য অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। আমরা মাননীয় ডিজিডিপির কাছে একদম প্রথম দিকের কিছু পর্বে, প্রথম 4টি বা 5টি পর্বে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অন্তত পক্ষে এখন 20 ব্যাটালিয়ন বিজিবি বাড়ানো দরকার। 20 ব্যাটালিয়ন বিজিবি যদি কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামরিক বাহিনীর অধীনে ন্যস্ত করেন, তাহলে তারা অন্তত এখন থেকে 22 থেকে 24 সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ পেয়ে যাবে এবং এরা রিপ্লেস করতে পারবে যারা অবসরে যাচ্ছেন এমন বিজিবি সৈন্যদেরকে, প্লাস নতুন কর্মসংস্থান তৈরি করবে। একই সাথে 20 ব্যাটালিয়ন আর্মড পুলিশ ব্যাটালিয়ন দরকার, যারা বিভিন্ন সময়ে দেশের নিরাপত্তা বিধান করবে, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ে। বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে 5,000 সৈন্য নিয়োগ করতে পারে, এদের মধ্যে ইচ্ছা করলে 2,000 বিমান বাহিনীর জন্য এবং 2,000 নৌবাহিনীর জন্য। এতে করেও আমাদের কর্মসংস্থানের যথেষ্ট পরিমাণে সংস্থান হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলি বাংকার আছে সবগুলিকে ফর্টিফিকেশন করা দরকার।